হাসিব ইব্রাহিম জানতেছেন আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন। আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে, কয় মাদ্রাসাতেই পড়েছি পুরি টোটালি শুরু থেকেই, একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে, নোয়াখালী জেলার মাইজদিতে বোধহয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম, সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসা ছিল, একেবারে হাতিখড়ি। সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমুহানিতে, মাইজদিতে ক্রোকারিজের ব্যবসা ছিল। আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার ওস্তাজ, আমার ওস্তাজ পরবর্তীতে। তো তার মাধ্যমে ওখানে হাতেখড়ি হয়, মাদ্রাসার হাতেখড়ি। এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ, নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা, দোয়ালিয়া মাদ্রাসা বলে, সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি, 1 বছর বোধহয় সেখানে ছিলাম। এরপরে দুষ্টমি মাথায় চড়া দিয়ে উঠে, যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেগে যাই বাসাড়িতে। তারপরে আমাকে আমার ওই প্রথম যে উস্তাজের মাধ্যমে মাদ্রাসা গেছি, হজ মৌলানা নুরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, তার মাধ্যমে আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে, কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরেশতা হয়ে যায়। ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল, ফজলুল উলুম মাদ্রাসা, হাতিয়ার হুজুর রহমাহুল্লাহ, মুফতি ফজলুর রহমাহুল্লাহ, তার কাছে মিজান এবং নাহবীর আমি পড়ি। অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন। সত্যি তার সান্নিধ্যে যাওয়ার পরে আমারও সব দুষ্টামি বন্ধ হয়ে গেছে এবং জীবনের মোড় সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, পড়াশোনার প্রতি, ইলম শেখার প্রতি আগ্রহ হয়েছে, নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম। এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি, মাদ্রাসায় পড়েছিলাম, এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসা এখন আর বোধ হয় আগের সে অবস্থানে নাই। অবস্থানে নাই বলতে নদীর ভাঙনে সেটা শেষ হয়ে গেছে, অন্য কোথাও ভেঙে চুরে হয়তো নেওয়া হয়েছে। এরপরে ফেনীতে সামান্য বোধহয় 90-র বন্যা বা 88-র বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তখন আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে, সামান্য কয়েক মাস, ভাঙা মাস, সেখানে একটা মাদ্রাসায় ছিলাম। এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সেই মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাজ তিনি পাঠালেন হাটহাজারিতে। হাটহাজারি মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন 2 বছর। কাফি এবং সরজামে পড়েছি। বর্তমানে আহমদ শফি সাহেবের ছেলে আনাস মাদানী, তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি। যাই হোক, এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য, কয়মাসা বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি। যশোর দোয়াটা মাদ্রাসা যাই, দাওরা হাদিস পর্যন্ত সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই, বাংলাদেশে 2য় স্ট্যান্ড করি, দাওরা হাদিসে মেশকাতে 3rd স্ট্যান্ড করি, এর আগে 10 স্ট্যান্ড করি। তারপরে ইফতা পড়ার জন্য খুলনা দারুল উলুমে চলে যায়। মাঝে নাজিরহাট চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম। অনেকগুলো মাদ্রাসা ঘোরা হয়েছে আমার।